সরকার দেখবেন কিছু করতে পারবে না, এটা কি করে হয়? তাহলে সরকার করছেটা কি? না, এটা আমরা একমত, এটাও আমরা একমত। কারণ এই যেটা নাকি আপিলের ডিভিশন থেকে যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণ আছে যে এটা এক্সিকিউটিভ ইচ্ছা করলে তারা এটা তাদের বিষয়, নীতিগত বিষয়। এবং আমরা মনে করি যে এটা স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এই দাবিগুলি নিয়ে বিশেষ করে যেটা নাকি অ্যাপিলেট ডিভিশন থেকে মানে পর্যবেক্ষণ বলা হয়েছে সেই বিষয়ে পার্লামেন্টে একটা আইন করা, এটা আমি মনে করি জরুরি এবং প্রয়োজন। এটা যদি আইন করে সরকারে তা আমরা এটাতে একমত। দেখুন, আমি আপনার কথাটা এটা উত্তর দেব যে প্রধানমন্ত্রী সহ কোনো সরকারের মন্ত্রীদের বাড়িঘর তো ভাঙে নাই, সেখানে তারা প্রোটেক্টেড ছিলেন। তাহলে সরকার কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এইখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। কারণ কেপিআই এইগুলি মানে ভেঙে ফেলবে, সরকার দেখবেন কিছু করতে পারবে না, এটা কি করে হয়? তাহলে সরকার করছেটা কি? বিশেষ করে যে সমস্ত মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের কাজগুলি করতে পারেন নাই, তাদের আমি তো মনে করি দায়িত্ব নিয়ে চলে যাওয়া উচিত। আমি কিন্তু আমাদের আজকের যে সবার সিদ্ধান্তগুলি আপনাদের সামনে পাঠ করলাম, এবং আপনি যেটা বলছেন আরও অনেক কিছু হইতে পারে, বাংলাদেশে হবে না, হইতে পারে হবে না, সেগুলি পরে আমরা আবার প্রয়োজনে দলীয়ভাবে আমরা বসে সিদ্ধান্ত নেব।